আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তিনি সাহাবী না, একজন তাবিন, সাহাবীনকে দেখছেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মারা গেলেন, তার একটা সমসাময়িক একজন বুজুর্গ ব্যক্তি তাকে স্বপ্নে দেখলেন, বললেন কি অবস্থায় আছে? তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা তো আমাকে নাজো নিয়ামতের মধ্যে রাখছেন, জান্নাতের মধ্যে রাখছেন, কিন্তু আমার চেয়ে আমার পার্শ্ববর্তী একজন প্রতিবেশী সে কামার ছিল, তাকে আল্লাহ তাআলা উঁচু তবকার উঁচু স্তরের জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। কেন রাখছেন? এই কথাটা যখন তিনি স্বপ্নে জানতে পারলেন, ওই বুজুর্গ তখন মনের মধ্যে ইচ্ছা জাগলো যে দেখি ওই কামার কি আমল করে, ওই কামারটা কি কাজ করে, যার জন্য যে আব্দুল্লাহ ইবনে মুবারক মস্ত বড় হাদিস বিশারদ, মস্ত বড় তিনি জ্ঞানী গুণী হওয়া সত্ত্বেও যে তার চেয়ে কামারের মর্যাদা জান্নাতের মধ্যে বেশি হয়ে গেল, কি একটা কাজ করে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলার বাসার থেকে দূরে নিকটে ওই কামারের বাসা ছিল। তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন যে কি কাজ করতো সে? তো সে তো সারাক্ষণ লোহা পিটাইতো, অন্য কোনো কাজ তো আমার জানা নাই। তবে একটা কাজ করতো, যে সে রাত জেগে জেগে যখন দিনভর কাজ করত, যখন রাতে আইসা ক্লান্ত হয়ে শুয়ে পড়তো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলার বাসা ছাদের মধ্যে তিনি নামাজ পড়তেছেন, সেই দৃশ্য তিনি বাসা থেকে বারান্দা থেকে দেখতে পাইতেন। আর তখন মনে মনে আক্ষেপ করতেন, আহা আমি যদি এই ক্লান্ত না হইতাম, যদি অবসর সময় পাইতাম, তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ যেভাবে রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়েন, আমিও সেই তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য কি সুযোগ পাইতাম। কিন্তু আমার দেহ মোবারক এখন কি ক্লান্ত শ্রান্ত, দেহতে আর সুযোগ হইতেছে না যে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি। এই আক্ষেপটা সবসময় করতেন। হয়তো আল্লাহ তাআলা এই উসিলায় এই আক্ষেপের জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ থেকে তার মর্যাদা বেশি দিয়েছেন। তবে আরো একটা আমল করতেন তিনি, যখনই সময় হইতো, আজান হইতো, আজানের প্রথম শব্দ যখন তিনি শুনতেন আল্লাহু আকবার, লোহা পিটানোর জন্য তিনি মাথার উপরে উঠেছেন, ওটা আর বাড়ি দেওয়া থেকে তিনি বরদাস্ত করতেন না। যে একটা বাড়ি দিয়ে আজান মাত্র হইতেছে, শুরু হইতেছে না, আজান হওয়ার সাথে সাথে শুরু হয়েছে আল্লাহু আকবার কানের মধ্যে আসছে, তখনই তিনি এই লোহার বাড়ি যে দিবেন এটাও পছন্দ করতেন না। সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ফেলে দিয়ে নামাজের জন্য প্রস্তুতি নিতেন। নামাজের জন্য কি প্রস্তুতি নিতেন। এই দুইটা কাজ আমি জীবনভর দেখছি। আক্ষেপ করতেন তাহাজ্জুদ নামাজের জন্য, আর যখনই নামাজের সময় হয়ে যেত, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হইয়া তিনি নামাজের জন্য সর্বাত্মকভাবে কি চেষ্টা করতেন যে মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন। এই দুইটা কাজ যদি আমরা এখনো করি, তাহলে সেই আল্লাহ আমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? অবশ্যই। এই জন্য আজান হইলে তো সমস্ত দুনিয়াবি কাজ যেগুলা হালাল ছিল, জায়েজ ছিল, সেগুলোও এখন আর ঠিক থাকে না। সমস্ত ব্যবসা বাণিজ্য সব কি বন্ধ করে কি নামাজের জন্য মুসলমানরা আসতে হবে, সেই চিন্তা, সেই ইচ্ছা কয়জন মুসলমানের আছে? কয়জন মুসলমানের আছে? এই জন্য আজানটা দেওয়া উচিত, বিশেষ করে ফজর, জোহর, এশার নামাজ আধা ঘন্টা আগে না, 20-15 মিনিট আগে, যাতে করে সে আসতে পারে। আসতে আসতে তার 2-3 মিনিট লাগবে, তারপরে 7-8 মিনিটে সে প্রস্রাব পায়খানা করবে, হাজত সারবে, নামাজের প্রস্তুতি নিবে, 3-4-5 মিনিটে সে নামাজ সুন্নত থাকলে সুন্নত পড়বে। বেশি সময় দীর্ঘ হইলেও কি মানুষ আধা ঘন্টা আগে আজান, তবে আধা ঘন্টা, তারপর নামাজ 1 ঘন্টা, তো ব্যবসা বাণিজ্য সব কাজ কারবার সে কোন সময় করবে, তাই না? মসজিদে নববী থেকে নিয়ে শুরু করে সব জায়গার মধ্যেও দেখবেন আপনার 10 মিনিট আগে কি দেয়? আজান দেয়। 15 মিনিট আগে আজান দেয়। হ্যাঁ, তো এই কামার সে হওয়া সত্ত্বেও কি কাজ করতো? সে হালাল ব্যবসা করত, কিন্তু মনের মধ্যে সবসময় কি ছিল? আক্ষেপ ছিল, নামাজের জন্য আক্ষেপ। আর যখন নামাজের আজান হয়ে যেত, একটা বাড়ি দেওয়াও কি লোহার দিয়া পিটানো, এটাও সহ্য করতেন না। সব আজান হওয়ার সাথে সাথে আমরা তো শুধু আজানের জবাব দিই, যেটা সহজ, আল্লাহু আকবার আল্লাহু আকবার জবাব দিই, এই জবাব দিলে সওয়াব আছে। কিন্তু আজান দেওয়ার সাথে সাথে দ্বিতীয় একটা জবাব দেওয়া, এটা ওয়াজিব, না দিলে কি হবে? গুনাহ হবে। সে ওয়াজিবটা কি? যখনই আজান হবে তখনই সমস্ত মুসলমানগণ কাজ কাম ফেলে দিয়ে
নামাজের জন্য প্রস্তুতি নিবে। নামাজের জন্য প্রস্তুতি কি? পেশাব পায়খানা করা, হাজত ছাড়া, কাপড় চোপড় পরে মসজিদের জন্য আসা, প্রস্তুতি নেওয়া, হ্যাঁ। তারপরে বাসায় থাকে, যদি পরিবেশ থাকে বাসার মধ্যে সুন্নত পড়ে এসে ফরজের জন্য মসজিদে এসে কি আসা। আর যদি বাসার মধ্যে সেই পরিবেশ না থাকে সুন্নত পড়ার জন্য, তাহলে মসজিদে এসে সুন্নত পড়বে। এটা হচ্ছে কি আমল। একদম সমস্ত মুসলমানগণ যখন এই জুম্মার নামাজের মধ্যে যেমন মানুষ হইছে, ফজর নামাজের সময় অন্যান্য নামাজের মধ্যে যে এরকম ভরপুর যদি মসজিদ থাকে, তাহলে দেশের মানুষ শান্তিতে থাকবে, দেশ উন্নতি হবে, দেশ সোনার দেশ হবে, তাই না? যতদিন পর্যন্ত আমরা ঠিক হইতে না পারতেছি, যতদিন মধ্যে আমাদের কানের মধ্যে শুধু সই করে যাব, শুনেই যাব, চিন্তার উদয় না ঘটবে, সঠিক চিন্তাশীল না হব, ততদিন পর্যন্ত এই দেশ 52 বছর কেন ঠিক হবে না। আজ থেকে 1000 বছর আগে এই মুসলমানগণের আলেম ছিলেন, আবার সাথে সাথে কি সুচিকিৎসকও ছিলেন। সেই হুজুরও ছিলেন, আবার সুচিকিৎসকও ছিলেন। ইবনে সিনা, ইবনে হাইয়ান, যত গণিত বিশারদ ছিলেন। আর এখন শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের মধ্যে 4টা শিক্ষা ব্যবস্থা। কয়টা? আগে এক শিক্ষা ব্যবস্থা ছিল যে প্রাথমিক পর্যন্ত একটা বেসিক নলেজ ধর্ম সম্পর্কে সবাই জানে। এখন একটা হয়ে গেছে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা, আবার কর্মহীন শিক্ষা ব্যবস্থা, এরকম হয়ে গেছে। হ্যাঁ, মানে যেন 2 শিক্ষা দ্বারা 4 শিক্ষা দ্বারা মানুষ একজনকে প্রতিদ্বন্দ্বী ভাবতেছে, অথচ প্রতিদ্বন্দ্বী ভাবা উচিত ছিল না। যে ওই শিক্ষা ব্যবস্থার মানুষ বলতেছে এখানের মধ্যে ধর্ম ঢুকাও নাই, আর এই শিক্ষা ব্যবস্থার মানুষ বলছে এখানের মধ্যে তুমি জাগতিক শিক্ষা ঢুকাও নাই। তো দুজনের মধ্যে কি প্রতিদ্বন্দ্বী, অথচ একজনের সম্পূরক হওয়ার কথা ছিল, সহযোগী, তাই না? আগে এক শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিল সবকিছু ছিল, ধর্ম শিক্ষাও ছিল, জাগতিক শিক্ষাও ছিল, সব ছিল। তো এই জন্য সেখানের মধ্যে যে একটা মানুষের, একটা ছেলের, একটা মেয়ের কোন শিক্ষার প্রতি সে আগ্রহী, জোর করে আপনি তাকে শিকল বাঁধা মাদ্রাসা পড়াইবেন, এটাও ঠিক না। আবার জোর করে আপনি তাকে, সে মাদ্রাসায় পড়তে চায়, আবার তাকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন, কোনোটাই ঠিক না। তার আগ্রহ কোনটা, ছোটকাল থেকে তাকে কিভাবে আপনি কাউন্সিলিং করছেন, কোনটার উপর তার আগ্রহ, সেটার উপরে নির্ভর করে তাকে কি পড়াবেন, সেই শিক্ষা ব্যবস্থায় পড়াবেন। আমাদের দেশের মধ্যে শুধু 4টা শিক্ষা ব্যবস্থা, পৃথিবীর কোন দেশের মধ্যে এরকম 4টা শিক্ষা ব্যবস্থা নেই। একটা হচ্ছে কি আলিয়া শিক্ষা ব্যবস্থা, আর একটা কওমি শিক্ষা ব্যবস্থা, আর একটা হইতেছে কি আপনার জেনারেল শিক্ষা ব্যবস্থা, আর একটা হচ্ছে কি ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থা। এক শিক্ষা ব্যবস্থা থাকবে যেখানের মধ্যে বেসিক নলেজ, ধর্ম সম্পর্কে সবাই জানবে, সব শিক্ষার্থী জানবে। তারপর তার আগ্রহের উপরে নির্ভর করে সে কোথায় কি হবে, আলেম হবে না ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না অন্য কিছু হবে, সেটার উপর নির্ভর করতেছে তাই না? কিন্তু বেসিক নলেজ থাকলে সে দিন ধর্ম সম্পর্কে তাকে কেউ পথভ্রষ্টও করতে পারতো না, সে পথ হারাও হইতো না, ঠিক কি না? এরকম নাই। এরকম হইতে হইলে তাহলে আমাদেরকে আরো সময় নিতে হবে, আমাদেরকেও ঠিক হইতে হবে। তাহলে প্রশাসক যে আসবে একটা আইনের খোঁচায় সবকিছু কি পরিবর্তন হইতে পারে, তাই না? যতই আমি ওয়াজ করি, ওয়াজ লাভ হবে না, কারণ মানুষ যে শক্তিশালী, শক্তির কাছে মানুষ সবাই নত। শক্তির একটা কি আছে, প্রভাব আছে। শক্তি যতদিন থাকবে না, ততদিন আপনি যতই বলেন ফুলের মালাও আপনার জন্য না। সেটা খারাপ লাইনে হোক আর ভালো লাইনে হোক, শক্তি সব লাইনেই দরকার আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করতেন, তখন তিনি বলছেন যে না, আমরা যদি সত্য ধর্মের মানুষ হই, তাহলে কেন গোপনে গোপনে নামাজ পড়তে হবে? 3 বছর ধরে পড়ছেন, আর না, এখন আসেন প্রকাশ্যে আমরা কাবা শরীফের চত্বরে আমরা প্রকাশ্যে নামাজ পড়ব। কারণ তিনি সকল উপস্থিত যে সমস্ত সাহাবীরা মুসলমান হয়েছিলেন মক্কার মধ্যে, তো তখন তাদেরকে সকলকে নিয়ে কি করছেন, প্রকাশ্যে কাবা চত্বরে তিনি নামাজ পড়ছেন। তাহলে এই প্রভাব দরকার আছে না? ইসলামের জন্য প্রভাব হোক, সকল লাইনে আমরা খারাপ লাইনে প্রভাবটা বানাইতেছি। হুজুর আপনি যেটাই করবেন সেটাই কি ইসলাম? আপনি কি ইসলামের ঠেকা নিছেন? না, ঠেকাদার না, বরং সমস্ত ইসলামের ধারক বাহক যারা আছেন তারা হচ্ছেন ইসলামের ঠেকাদার না, ইসলামের চৌকিদার। তারা ইসলামের পাহারা দিতেছে। আপনি একটা দেশের বর্ডার আছে, বর্ডার পাহারা দেওয়ার জন্য লোক নিয়োগ আছে আমাদের দেশে, সব দেশেই আছে, তাই না? এই বর্ডারের
এতটুকু সীমানার মধ্যে আপনি আসলে এই দেশের বাসিন্দা, এতটুকু সীমা বাইরে হইলেই আপনার আরব দেশের বাসিন্দা, তাই না? ঠিক তারা যেমন পাহারা দেয় দেশকে, এই যারা ইসলামের ধারক বাহক আছেন তারাও এরকম পাহারা দিতেছেন, চৌকিদারি করতেছেন। ওই ভবনের মধ্যে যদি কেউ অন্য মানুষ আসে, অন্য চিন্তার মানুষ আসে, তার চিন্তার মধ্যে যদি ফারাক হয়ে যায়, তাহলে সে বলবে যে না, আপনার এই চিন্তা যেহেতু চিন্তা থেকে আপনি ইসলামের চিন্তা থেকে দূরে সরে গেছেন, তাহলে আপনার ইসলামের মধ্যে কি না, ঠিকই না? সারা দুনিয়ার মধ্যে মুসলমানগণ মায়ের খেতেছে কেন? শক্তি নাই, শক্তি নাই, শক্তি নাই। আর সমস্ত মিডিয়া শক্তি তাদের হাতে, রয়টার্স, বিবিসি, ভয়েস অফ আমেরিকা, সব তাদের নিয়ন্ত্রণে। আর সেখানের মধ্যে বলতেছেন মুসলমানগণ যদি জায়গা যায়, শক্তিধর হয়, তাহলে এরা আমাদেরকে মেরে ফেলবে। বিষয়টা এমন হয়ে গেছে, একজন শক্তিশালী মুসলমান, তার উপরে বিধর্মীরা বুকের উপরে বসে বসছে যে তুমি যদি গুলি নিয়ে ঠেকায় বসতে, এখন যদি তোমাকে আমরা মারা ফেলতেছি কেন? তুমি জঙ্গি, তুমি যদি জায়গা উঠো তাহলে তো আমাকে মেরা ফেলবা। অথচ সে কে জঙ্গি, কে সন্ত্রাসী? যে বুকের উপরে অস্ত্র ধইরা আছে সে সন্ত্রাসী না? আর তোকমা দেওয়া হইতেছে কি যে তুমি যদি জায়গা উঠো তুমি আমাকে মেরে ফেলবা, এটাকে তোমাকে মেরে ফেলতেছে, অথচ সে নিরস্ত্র। তো সারা দুনিয়ার মানুষ এটাই দেখতেছে, সারা দুনিয়ার মানুষ মুসলমানদেরকে এটাই দেখতেছে, অথচ মুসলমান এখনো জায়গা উঠে নাই, জায়গা উঠে নাই। ব্রিটিশরা আমাদের লাল চামড়ার মানুষ 190 বছর শাসন করছে, 1757 থেকে এই যে 1947 সাল, এই 190 বছর শাসন করছে। যখন সমস্ত বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ জায়গা উঠছে, সেলুনে গেছে, লাল চামড়া পাইছে, সেখানে কি মারা ফেলছে। রাস্তার মধ্যে একটা লাল চামড়া মানুষ দেখছে, তো তখন 10-12 জন এদেশের মানুষ তাকে ধরে মারা ফেলছে। তখন ব্রিটিশরা মনে করছে এই দেশে তো আমাদের থাকা যাবে না, লেজ গুটে যেতে বাধ্য হয়েছে। এখনো যদি আমাদের সময় আছে, জায়গা উঠি। এই পুলিশ বাহিনীর মানুষ, আইন শৃঙ্খলার মানুষ, এই সাংবাদিকরা, প্রশাসন যদি এখনো জায়গা উঠে, তাহলে আমাদের জন্য পূর্বের সেই ইতিহাস, গৌরবময় ইতিহাস এখনো অপেক্ষা করতেছে আমাদের জন্য, তাই না? এখনো অপেক্ষা করতেছে। পাকিস্তানের মানুষ, পুলিশ ভাইরা কিন্তু ওয়ার্ডার ইসলামের বিরুদ্ধে দিলেও পালন করে না। দুধ এই চাকরির দরকার নাই, 5 লাখ 10 লাখ টাকা দিয়ে ঘুষ দিছি, ঠিক আছে, আমার এই পুলিশে চাকরি করতে হবে, দরকার নাই। এটার জন্য আমি অবৈধ একটা মানুষকে, নিরাপরাধ মানুষকে আমি অপরাধী বানাবো, একজন মানুষকে আমি ঘুষ খাইয়া তার কাজ করে দিব, হ্যাঁ, স্বজন প্রীতি করব, সমস্ত আকাম কুকাম আমার দ্বারা হবে। একটা মানুষের আমি রিমান্ডে নিব, নিরস্ত্র, অপরাধ নাই, তার ইচ্ছা করে জোর করবো, তার থেকে স্বীকারোক্তি নিব, এই যে অত্যাচারগুলো আমার দ্বারা হবে, এটা পাকিস্তানের পুলিশ ভাইরা কি করে? একটা নাস্তিক আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে অবমাননাকর উক্তি করছে, সে বডিগার্ড ছিল, তার প্রভাবশালী ব্যক্তি, পারভেজ মোশাররফের আমলে, সঙ্গে সঙ্গে তার গুলি যতটা ছিল তার মধ্যে কি সে পুড়ে দিছে। এরপর তার আন্দোলনের মুখে তার ফাঁসি হয় নাই। সে তো ভালো কাজ করছে, রাসূলের নামে অবমাননা করছে, তাকে মেরে ফেলছে, তো তার যাবজ্জীবন হয়েছে। তো এই দেশের মানুষ এখনো জাগা যদি জেগে যায়, আমাদের স্বাধীনতার সূর্য সন্তান নবাব সিরাজউদ্দৌলাকে যখন 1757 সালে ইংরেজরা যখন নিয়ে যেতেছিল, হাজার হাজার দর্শক তখন ঘুমায় আসছিল, নীরব ভূমিকা পালন করতেছিল। ঐতিহাসিকরা লেখেন, যদি ওই সময় মানুষ তাদেরকে হাত পা দিয়া, যদি একটা পাথরও না ছুঁড়ে হাত পা দিয়া দৌড় দিত, তাহলে এই 60-70 জন যারা নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে যেতেছে ইংরেজরা, তারা পালায়া যেত, আমাদের স্বাধীনতা ছিন্ন হইতো না, ঠিক কিনা? আমরা এখনো সেই নীরব ভূমিকা পালন করতেছি, এখনো ঘুমায় আসছি, এখনো ঘুমায় আসছি। পাকিস্তানের, ভারত পারমাণবিক অস্ত্রোদ্ধার দেশ, আমরা সে চিন্তাও করতে পারি না, নিজেরা নিজের কাটাকাটি আর মারামারির মধ্যে আছে। শক্তিধর হবো কোন দিকে? মান জাহিলা বি আহলি জামানিহি ফাহুয়া জাহিলুন, যে যুগ সচেতন না সেও একরকম মূর্খ। যুগের জ্ঞান তাকে অবশ্যই কি অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।